নর্মালি আমরা সানডেতে বাজার যাই, কিন্তু এই সপ্তাহে বাজারের থলি নিয়ে শনিবার দিন মহাদেব বাজারে পৌঁছে গেছে। আর ওর দায়িত্ব ছিল বাজার করে দেওয়া, তার জন্য শনিবার দিন কাজটা গুছিয়ে নিয়েছে। যাই হোক, নমস্কার সবাইকে, নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। রবিবার দিন ছিল আমার বাড়িতে কারোর আসার কথা, তার জন্য কিন্তু আমিও দেখো সকাল সকাল উঠে গেছি। সকাল সকাল উঠেই চিন্তায় পড়ে গেলাম যে কীভাবে কি করব। অবশ্য শুধু সকালবেলা না, আমি আগের দিন থেকেই চিন্তা করছিলাম যে কীভাবে কি গুছাবো, কীভাবে কি করব, সেটা নিয়ে ভীষণ চাপে ছিলাম আমি। যাই হোক, এক গ্লাস জল খেয়ে গলাটা ভিজিয়ে নিলাম, গলাটা শুকনো হয়ে যাচ্ছিলো চিন্তায়। তারপরে চলে গেলাম রান্নার দিকে। মাছগুলো তো আগে থেকেই আনা ছিল, তার জন্য ফ্রিজ থেকে বের করে একটু জলে দিয়ে দিলাম যে তাড়াতাড়ি নর্মাল হয়ে যায়। আর এইদিকে সবজি নিয়েও বসে গেছি যে আমাকে কিন্তু আজকে অনেক কটা পদ একা হাতে রান্না করতে হবে। ও, তোমাদের তো বলাই হয়নি যে কার জন্য এত কিছু করছি। আজকে আমার বাড়িতে আসবে জামাই। একদম ঠিক শুনেছ, আমি কিন্তু সব কিছু আয়োজন করছি জামাইয়ের জন্য। জামাইয়ের যত্নে যেন কোনো ভুল না থাকে, সেই কারণে কিন্তু সব কিছু। যাই হোক, আমি রান্নাবান্নাও শুরু করে দিয়েছি। আর কি বলো তো, কাজটা যাতে এগিয়ে থাকে তার জন্য আগের দিনকে আমি মশলাগুলো একটু বেটে রেখে দিয়েছিলাম, যাতে পরের দিনকে রান্না করতে সুবিধা হয়। তাই তো দেখো, এদিকে মাছও নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। সব কাজ ভাবছিলাম যে ওরা আসার আগে যেন আমি সব গুছিয়ে নিতে পারি। এইদিকে তো আমি রান্নাবান্না করছিলাম, আর মহাদেব চললো আবার বাজারে। মাছ তো কেনা হয়েছে, মাংস তো আনা হয়নি, সেটা তো আনতে হবে। ও মাংস আনতে গেছে, আমি ভাবলাম যতক্ষণ না ও আসছে বাকি রান্নাগুলো করে নিই, তাহলে মাংসটা করলেই হয়ে যাবে। আর কি বলো তো, কেউ আসবে আমি রান্না করব এটা আমার ভালো লাগে না। আমার মনে হয় আমি রান্নাবান্না করে গুছিয়ে রেখে দিই, তারপর ওরা আসুক, আমি গল্প করব, ওদের সঙ্গে টাইম কাটাবো, এইটা বেশি ভালো লাগে। আর সত্যি কথা, ওই যে চিন্তাও হচ্ছে কিন্তু যে কী ভাববে, কেমন লাগবে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, মহাদেব মাংস নিয়ে আসার পর আমি মাংসটাও বসিয়ে দিয়েছি। আর একটা প্রেশারে হবে না বলে দেখো দুটো প্রেশারে বসিয়ে দিয়েছি। আর যতক্ষণ আমার রান্না শেষ হয়েছে তারপরে কিন্তু ওরা চলে এসেছিলো। আর এদিকে দেখো আমি সব খাবার গুছিয়ে রেখেছি জামাইকে দেবো বলে। হ্যাঁ, এবার তো জামাইকে খেতে দেওয়ার পালা। দেখো, জামাইকে সুন্দর করে গুছিয়ে আমি খেতে দিয়ে দিয়েছি। এবার বলি, ইনি হচ্ছে আমার ছোটো ননদের মেয়ে। ওদের কিছুদিন আগেই বিয়ে হয়েছিল, তাই ওদেরকে আমি নিমন্ত্রণ করেছিলাম আমার বাড়িতে, তাই ওরা এসেছে। আর আমি জামাইকে এইভাবে খেতে দিতে পেরে ভীষণ খুশি হয়েছি। জামাই একা সব পারবে না, তাই বউকে নিয়ে বসে গেছে, বললো আমরা দুজন একসাথে খেয়ে নেবো। আর আমি এত যে টেনশন করছিলাম, সত্যি কথা বলতে ওদের সঙ্গে সময় কাটিয়ে আমার একটুও মনে হয়নি যে সত্যি আমি ভয় পাচ্ছিলাম। ভয় পাওয়ার কোনো কারণ ছিল আদৌ। যাই হোক, গল্প টল্প করে বেশ ভালো লেগেছে ওদের সঙ্গে টাইম কাটাতে পেরে। আশা করি ওদেরও নিশ্চয়ই ভালো লেগেছে। এবার ওদের চলে যাওয়ার পালা, ওদেরকে আমরা ছাড়তে এসেছিলাম। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগছে, আর আমি কি কি রান্না করেছিলাম যদি বলতে পারো অবশ্যই কমেন্ট করো। সবাই ভালো থেকো, টাটা।